3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। এই ঢাকা শহরে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ডিবি পরিচয়ে, র্যাব পরিচয় দিয়ে, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা গাড়িতে চড়ে বিভিন্ন পুলিশের ভেস্ট, ডিবির ভেস্ট পরে নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় তারা টাকা বহনকারী অথবা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। এই সমস্ত কারণে আমরা সদা তৎপর ছিলাম এবং এই তৎপরতার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চরের দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমি আমার লালবাগ জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটু স্ক্যাটার্ড ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেছে যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এটা কোথায় গেছে। তাকে অনেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম। তাহলে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে অনেক আসামি এখনও বাইরে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো 2 জনকে আমরা সেপারেটলি ওখানেই আমার টিম জিজ্ঞাসাবাদ করতেছিল। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে আপনার উত্তরার সেন্টার পয়েন্ট যেই মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্যান আছে, ওই ড্যানে বাকিরা অবস্থান করতেছে। তোমাদের কি গাড়ি ব্যবহার করো? তৈয়ব এক পর্যায়ে স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার। এই গাড়ি ব্যবহার করে। এই গাড়ি কোথায়? ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না? বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এই নাম্বার প্লেটগুলি সে পাল্টিয়ে এই আকামগুলি করে। 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি।